নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। হাতে মাঝে মাত্র আর একটা দিন, তারপরেই আম জনতা মেতে উঠবে, বলা যেতে পারে পানিহাটিবাসী মেতে উঠবে পানিহাটি উৎসব এবং বইমেলার আনন্দে। এবছর নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলা অনুষ্ঠিত হচ্ছে সেই সোদপুর অমরাবতী মেলার মাঠে। এই যে খেলার মাঠটায় যে মেলার আয়োজন হয় গত 8 বছর ধরে হচ্ছে, এবছর নবম বর্ষ। এবছরও কিন্তু প্রস্তুতি তুঙ্গে, কারণ হাতে আর মাত্র একটা দিন। আমরা চলে এসেছি মেলার মাঠে প্রস্তুতি দেখতে। যেটুকু শুনলাম, এবার কিন্তু পরিধি আরো বৃদ্ধি পেয়েছে, বাড়ছে স্টলের সংখ্যা। যেমনটা বই মেলাতেও বাড়ছে, তেমনি কিন্তু মেলার মাঠেও বাড়ছে। আমরা একটু কথা বলে নেব কর্তৃপক্ষের সাথে, আমরা একটু ঘুরে দেখব কতটা প্রস্তুতি। কারণ আজকে পর মাঝে একটা মাত্র দিন, তারপর আগামী 20শে ডিসেম্বর শুরু হচ্ছে নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলা। চলুন দেখি তার কিরকম প্রস্তুতি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই সোদপুর অমরাবতী মাঠ, যেখানে প্রত্যেক বছর আয়োজন করা হয় পানিহাটি উৎসব এবং বইমেলার। যে মেলা ঘিরে পানিহাটিবাসীর উন্মাদনা তুঙ্গে। তবে বলা বাহুল্য, পানিহাটি ছাড়িয়ে এই মেলার কিন্তু কথা ইতিমধ্যেই প্রচারিত হয়ে গেছে জেলার বিভিন্ন প্রান্তে। ফলে দূর দূরান্ত থেকে ছুটে আসেন, দেখতে চলে আসেন, শীতের আমেজ গায়ে মেখে আনন্দ উপভোগ করতে চলে আসেন এই পানিহাটি উৎসব এবং বইমেলার মাঠে প্রচুর মানুষ। এমনি শীতের আমেজ, আর শীতের আমেজ পড়লেই একটু পিকনিকের আয়োজন, মেলার আয়োজন, বেড়াতে যাওয়া, এরকম কিন্তু শুরু হয়েই যায়। কোথাও বই মেলা হচ্ছে, কোথাও পাখির মেলা হচ্ছে, কোথাও বা আবার খাদ্য মেলা হচ্ছে। আর পানিহাটিবাসী দুর্গাপুজোর পর সারা বছর কিন্তু এই আরেকটি উৎসব, যেটা তাদের কাছে অন্যতম প্রিয় উৎসব, পানিহাটি উৎসব এবং বইমেলার আনন্দে মেতে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন কর্মীরা যারা এই স্টলের কাজ করছেন, তারা চূড়ান্ত ব্যস্ত। চারিদিকে যেমনটা প্রত্যেক বছর হয় তেমনটাই এবার হয়েছে। পাশাপাশি আমি বলবো যে আমরা যেটুকু জানতে পেরেছি, কলেবরে বৃদ্ধি পেয়েছে এই মেলার আয়োজন, অনেকটা বড় হয়েছে, স্টলের সংখ্যা বেড়েছে। 27শে ডিসেম্বর পুষ্প প্রদর্শনী শুরু হবে, চলবে 30শে ডিসেম্বর। এটা অবশ্যই স্পেশাল আকর্ষণ, যেটা ঘিরে আরো বহু মানুষের ভিড় জমে এই পানিহাটি উৎসব এবং বইমেলার প্রাঙ্গণে। পাশাপাশি থাকছে রঙিন মাছের মেলা। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এতটাই ব্যস্ত কর্মীরা, যারা স্টল তৈরি করছেন বা বিভিন্ন কাজে আছেন, এতটাই ব্যস্ত যে তারা নাওয়া খাওয়া ভুলে কাজ করছেন, কারণ আর কিন্তু সময় নেই। 20শে ডিসেম্বর বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হবে পানিহাটি উৎসব এবং বইমেলার বিভিন্ন রকম স্টল। যারা পানিহাটি উৎসব এবং বইমেলার সাথে সুপরিচিত, তারা জানেন যে কোথায় কি হয়। তবে এবার একটু আয়োজনের প্রস্তুতি অন্যরকম ভাবে হচ্ছে, রঙের কাজ চলছে, কারণ শেষ করতে হবে আর কয়েক ঘন্টার মধ্যে। পাশাপাশি বইমেলা যে আয়োজন হয় সেটাও কিন্তু এবার পরিধিতে বাড়ছে। তার মানে আরো নতুন বইয়ের স্টল নিয়েও এবছরের পানিহাটি উৎসব এবং বই মেলাতে থাকবে। দেখতে পাচ্ছেন সমস্ত এই যে ছোট ছোট স্টল গুলো যে তৈরি হচ্ছে, সেই স্টলের কাজ চলছে। এই কর্মীরাও কিন্তু দূর দূরান্ত থেকে আসেন। পানিহাটি উৎসব এবং বইমেলার নাম কিন্তু ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। দূর দূরান্ত থেকে আমরা দেখতে পাই যে প্রত্যেক বছর এই মেলায় আনন্দ করতে আসেন, পানিহাটি উৎসব এবং বইমেলা আনন্দ করতে আসেন প্রচুর মানুষ। ওই কটা দিন একেবারে জমজমাট হয়ে থাকে এই পানিহাটি মেলার প্রাঙ্গণ সহ সংলগ্ন এলাকা, গোটা চত্বর প্রচন্ড ভিড় থাকে এবং তারই প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই অনেকেই আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় যে পানিহাটি উৎসব এবং বইমেলার যে তালিকাটা তৈরি হয় সেটা পাওয়া গেছে কিনা, সেরকমও প্রশ্ন আসছে। তালিকা অবশ্যই তৈরি হয়ে গেছে, সেটাও পাওয়া যাচ্ছে। সেখানে পুরো কবে কি কে থাকছে। আপনারা জানেন যে টলিউড বলিউডের অভিনেতা অভিনেত্রীরা যেমন থাকে, পাশাপাশি কিন্তু
স্বনামধন্য গায়ক গায়িকারা যারা বলিউডের বিখ্যাত এবং আমাদের টলিউডের বিখ্যাত গায়ক গায়িকারা প্রত্যেকেই এবার কোনো না কোনো দিন থাকছে। অনেকেই বলিউড থেকেও আসছেন, অনেক গায়ক গায়িকা। পাশাপাশি 20 তারিখ স্পিকারের হাত ধরে উদ্বোধন হবে। এটা হচ্ছে বই মেলার একদম সামনের দিকটা একটু অন্যরকম ভাবে করা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। সহজ পাঠ প্রথম ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর, যেটার সাথে ছোটবেলা থেকে আমবাঙালি সুপরিচিত। পাশাপাশি সহজ পাঠের বিভিন্ন পৃষ্ঠার ছবি দিয়ে অ আ ক খ মানে সমস্ত আমাদের বাংলা ভাষার একেবারে ধারক বাহক যেটা বলা যেতে পারে সেটা দিয়ে, সেরকমই ছবি দিয়ে তৈরি করা হয়েছে বই মেলার এই এন্ট্রান্সটা, প্রবেশ পথটা ভীষণ সুন্দর লাগছে দেখতে সহজ পাঠের আদলে। এই বই মেলা স্টল এখানেই থাকবে। অসংখ্য পাবলিশার্স, বই প্রেমী মানুষের গন্তব্যস্থল। এই 20 তারিখ থেকে 20 ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত এইখানেই ভিড় জমাবেন পানিহাটি সহ সংলগ্ন বহু এলাকার মানুষজন। কাঠের কাজ থেকে শুরু করে লোহার কাজ, যে গ্রিলগুলো বসবে সেগুলোও কিন্তু প্রস্তুতি চলছে। হাতে একদম আর সময় নেই, কারণ এবার যখন কলেবরে বৃদ্ধি পেয়েছে তাহলে কাজ আরো বেড়ে গিয়েছে কর্মীদের, ফলে তাদের ব্যস্ততা সত্যি এই মুহূর্তে তুঙ্গে। ওয়েদার ভালো থাকায় কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না, এমনটাই। আমরা একটু কথা বলে নেব কর্তৃপক্ষের সাথে, কারণ তারাও কিন্তু চূড়ান্ত ব্যস্ত তদারকি করছেন। তারা দিন রাত এক করে যাতে সুষ্ঠুভাবে নিরাপদভাবে একটা দিন পানিহাটিবাসী তো বটেই, বিভিন্ন জেলার মানুষের গন্তব্যস্থল হয়ে উঠবে এই নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলা, সেটা যেন খুব সুন্দর করে সম্পন্ন হয়, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই দেখভাল করছেন যারা, তারাও কিন্তু চূড়ান্ত ব্যস্ত। তাদের চারিদিকে তদারকি করতে হচ্ছে। স্টেজ তৈরি হচ্ছে, এটা হচ্ছে মূল স্টেজ। আপনারা জানেন এই মূল স্টেজেই সাংস্কৃতিক উৎসব, সাংস্কৃতিক মঞ্চ এই যে তৈরি হচ্ছে, এখানেই আসবেন বিভিন্ন হলিউড টলিউডের অভিনেতা অভিনেত্রী সহ গায়ক গায়িকারা, পাশাপাশি রাজ্যের একাধিক মন্ত্রী নেতৃত্বস্থানীয়রাও থাকবেন নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলার এই মাঠে। এটাই সেই মূল স্টেজ, সেটা প্রস্তুতিও অনেকটাই সারা। এখনো আলোকসজ্জার ব্যবস্থাটা হয়নি দেখতে পাচ্ছি আমরা, কিন্তু মূল স্টেজের যে আসল কাজ সেটা অনেকটাই সম্পন্ন হয়েছে। ফুড স্টলটা যে থাকে, যে জায়গাটায় প্রত্যেকবার হয়, তার থেকে আরো 50 ফুট দূরত্বে করা হয়েছে, মানে জায়গাটা আরো বাড়ানো হয়েছে এমনটাই জানলাম আমরা। বরঞ্চ ডিটেলসে জেনে নিই, কর্তৃপক্ষের একজন উপস্থিত আছেন 25 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা সিআইসি হিমাংশু দেব। তিনি এই মেলার মাঠে বসে সমস্ত দিক, গোটা এত বড় মেলা চত্বর কিন্তু তদারকি করছেন। আমরা একটু তার সাথে কথা বলে নিই যে এবছর মেলার প্রস্তুতি কতটা বাড়ছে, মানে কতটা এগিয়েছে, কি কি বাড়ছে এবছর, নতুন আকর্ষণ কি থাকছে, সে পুরোটাই তার কাছ থেকে আমি জেনে নেব। আমরা পেয়ে গেছি হিমাংশু দেব, পানিহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা সিআইসি হিমাংশু দেব। হ্যাঁ দাদা, এই আগামী 20শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পানিহাটিবাসী তো বটেই, বিভিন্ন জেলার মানুষ এখানে ভিড় জমায়। আর পানিহাটিবাসীর যে দুর্গাপুজো, তারপরে বোধহয় এই পানিহাটি উৎসবের জন্য অপেক্ষা করে থাকে একেবারে। এবছরও সেটা হচ্ছে, সেটা তো আমরা ভীষণ আনন্দিত।
কিন্তু যেটুকু জানতে পারছি মানে আপনি তো সেই সকাল থেকে যতক্ষণ পর্যন্ত কাজ হয় থাকা সম্ভব নাওয়া খাওয়া ভুলে প্রস্তুতি দেখছেন, কারণ হাতে মাঝে মাত্র একটা দিন। তো এবছর বিশেষ আকর্ষণ মানে যেটা অতিরিক্ত সেটা কি হচ্ছে? পাশাপাশি মেলার আয়তন কি বেড়েছে? মেলার আয়োজন অনেকটাই বেড়েছে। এই মেলা এখন এক কথায় পশ্চিমবাংলার সবচেয়ে বড় মেলা। মেলায় সারা বাংলা থেকেই মানুষ এখানে আসে। বিভিন্ন দোকান, বুক স্টল, সমস্ত স্টল, প্রায় 2000-এর মতো স্টল হচ্ছে এবং সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে মেলাকে উপভোগ করে। 1 মাস থেকে কাজ চলছে, আপনারা দেখছেন এখনো প্রস্তুতি চরমভাবে চলছে। আর মাত্র একদিন বাদেই এই মেলা উদ্বোধন হবে। আমাদের মাননীয় বিধায়ক এই মেলার সভাপতি রয়েছেন, সঙ্গে দায়িত্বে রয়েছেন তীর্থঙ্কর ঘোষ, রয়েছে কালচারাল দিকটা দেখছে তন্দ্রা ঘোষ। সব মিলে একটা বিরাট ব্যাপার হচ্ছে এই মেলা। এই মানে এই মহাযজ্ঞের আয়োজনের দায়িত্বে রয়েছেন আপনি। আর এই একটা মাত্র হাতে দিন, প্রস্তুতি এখনো মানে শেষ হয়নি, সম্ভব কি? সম্ভব না হলেও করতে হবে, এটা হলো কথা। কেননা এবার মেলার পরিধি অনেকটা বেড়েছে, অনেকগুলি স্টল বেড়েছে, অনেক নতুন নতুন আর্টিস্টও আসছে। মানুষের যে আশা, সারা বছর ধরে মানুষ অপেক্ষা করে থাকে এই মেলার জন্য। কিছুক্ষণ আগে আপনি বললেন যে দুর্গোৎসব আমাদের জাতীয় উৎসব ঠিকই, কিন্তু তার পরে পানিহাটির মানুষ এই পানিহাটি উৎসবকেই একটা মহা উৎসব বলে মনে করে। তাই সবার আশা আকাঙ্ক্ষার পরিপূরক হবার জন্যই মেলাকে অনেকটা বাড়াতে হয়েছে। পরিধি অনেকটা বেড়েছে, স্টল বেড়েছে, বুক স্টলও বেড়েছে। বিভিন্ন ভাবেই মেলা এবছর আমরা প্রস্তুতি অনেকটা বাড়ানোর জন্যই একটু লেটে আমরা রান করছি। তবে আশা করি মাঝখানে একদিন আছে, তার মধ্যে আমরা অনেকটাই মেকআপ করে ফেলবো। আমাদের উদ্বোধন যথাসময়ই হবে। বিভিন্ন ভিআইপিরা আসছে। আমাদের বিধানসভার অধ্যক্ষ বিমান চট্টোপাধ্যায় উদ্বোধন করবেন, আর বাকি অনেক মন্ত্রীরা রয়েছে, আমাদের সৌগত রায় রয়েছে, এমপি, সবাই থাকবেন এবং অত্যন্ত সুন্দরভাবে ধুমধাম করে মেলার উদ্বোধন হবে। মেলায় তো লক্ষাধিক লোক প্রতিদিনই হয়, প্রতিদিন লক্ষের বেশি ছাড়িয়ে যায় মানুষের সমাগম। তো এটা এখন মানুষের মেলা হয়ে গেছে। পানিহাটি মানুষ একে স্বতঃস্ফূর্তভাবে নিয়েছে। মানে বই প্রেমীদের জন্য এবছর সুখবর যে আরো কয়েকটা স্টল বৃদ্ধি পাচ্ছে। অনেক কটা স্টল বৃদ্ধি হয়েছে এবং কলকাতা থেকে বুক ফেয়ারে যেসব স্টলগুলি থাকে তার মধ্যে ধরে নিন আপনি 80% স্টলই এখানে আসছে, যেটা কোনোবার আসে না। এবছর বই প্রেমীদের জন্য অনেক সুখবর আছে এটা। আচ্ছা, এই যে প্রতিদিন মেলায় 1 লক্ষেরও বেশি মানুষের ভিড় হয়, পাশাপাশি যদি কোনো আরো বিখ্যাত গায়ক বা গায়িকা বা অভিনেতা বা অভিনেত্রী আসেন, ভিড়ের পরিমাণটা বেড়ে যায়। সেক্ষেত্রে যেমন জায়গা বাড়ানো হয়েছে, নিরাপত্তার ব্যবস্থা কতটা আঁটোসাঁটো করা হয়েছে? নিরাপত্তা ব্যবস্থা প্রচন্ডভাবে বেড়েছে। আমাদের 2টো থানা আছে, খড়দা থানা এবং ঘোলা থানা। 2 থানার আইসিরা আজ ওদের সঙ্গে আমাদের মাননীয় বিধায়ক, বিধানসভার মুখ্য সচেতক মাননীয় নির্মল ঘোষের সঙ্গে বসে মিটিং হয়েছে, কথা হয়েছে। এরা অত্যন্ত তৎপরতার সঙ্গে এই মেলার কটা দিন আমাদের যথেষ্ট ফোর্স দেন এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের নলেজে রয়েছে যে কীভাবে মেলার নিরাপত্তা সম্পূর্ণভাবে ঠিকঠাক থাকে সেটা নিয়ে। পাশাপাশি অগ্নি নির্বাপক ব্যবস্থা যথেষ্টভাবে আছে, প্রত্যেক বছরই থাকে। তবে একটা কথা বলবো যে আমাদের সৌভাগ্য যে এখনো পর্যন্ত অগ্নি নির্বাপকের ব্যাপারে কিছু হয়নি, হবেও না আশা করছি। কারণ অত্যন্ত ইলেকট্রিশিয়ানরা অত্যন্ত মানে দক্ষভাবে কাজ করে। সবাই বিভিন্ন স্টল থাকে, কিন্তু স্টলে সবাই সাবধানতা অবলম্বন করেই চলে, যার জন্য আমাদের কোনো দুর্ঘটনা হয়নি। উপরওয়ালা ঈশ্বরের আশীর্বাদ এবারও হবে না আশা করছি। 20শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পানিহাটিবাসীর তো বটেই, বিভিন্ন জেলার মানুষের গন্তব্য থাকে পানিহাটি উৎসব এবং বইমেলার মাঠ। আর 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসে থাকছে পুষ্প প্রদর্শনী, যেটা আর একটা আকর্ষণ। মানে ফুলপ্রেমী মানুষ খুবই নেই এমন বলা চলে, ফুলপ্রেমী সমস্ত মানুষের গন্তব্যস্থল হয়ে ওঠে। পাশাপাশি গত বছর আমরা দেখেছি বিদেশি পাখির একটা স্টল বসেছিল, ভীষণ সুন্দর সুন্দর পাখি এসেছিল। এবছরও কি সেটা থাকছে? বিদেশি পাখি, মাছ তো থাকছেই। ইতিমধ্যে মাছের বুকিং আমাদের হয়ে গেছে, কিন্তু পাখিটা এখনো পর্যন্ত আসেনি।
তবে আসবার কথা রয়েছে, আজকেই পাখির স্টল যারা করেছিল ওরা যোগাযোগ করছে, হয়তো এসে যাবে। হ্যাঁ, মানে ও যারা পাখি প্রেমী বা মাছ প্রেমী তারাও তো নতুন করে একটা জিনিস পেয়েছে। আচ্ছা, এই যে বললেন যে ফুড স্টলটা প্রায় 50 ফুট দূরত্বে সরানো হয়েছে, তার মানে জায়গা বৃদ্ধি পেয়েছে, জায়গা বাড়ালেন কেন? জায়গা বাড়িয়েছি ফুড স্টলের, ওই যে যে জায়গাটা পিঠে পায়েস রেস্টুরেন্ট হয় সেখানে অত্যাধিক ভিড় হয় এবং গ্যাঞ্জামটা বেড়ে যায়। সেজন্য আমাদের মাননীয় বিধায়ক তারই ইচ্ছা যে এটাকে আরেকটু সরিয়ে দাও যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করতে পারে। সেজন্য এটা অনেকটাই 50 ফুটেরও বেশি আমরা ওটা সরিয়েছি স্টলগুলি। এবং পুষ্প প্রদর্শনী আর একটা নতুন খবর, এবার আরও নতুন ধরনের ফুল আসবে। ফুলপ্রেমীরা খুব ভালোভাবেই এই পুষ্প প্রদর্শনীকে উপভোগ করতে পারবে। মানে আরো বেশি করে আসছে, আরো বেশি করে ফুল আসছে, নতুন নতুন ধরনের ফুল আসবে যেগুলি আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে প্রায় থাকেই না, সেগুলি বাইরে থেকে অনেক ফুল আসছে এবারে। তার মানে বইয়ের স্টল যেমন আরো বেশি বৃদ্ধি পাচ্ছে, বই প্রেমীদের জন্য সুখবর, তেমনি পুষ্প প্রেমীদের জন্যও সুখবর যে আরো মানে এই পানিহাটি উৎসব বইমেলায় এবারে ফুলের প্রদর্শনী, পুষ্প প্রদর্শনীটা আরো আকর্ষণীয় হবে। পাশাপাশি আর একটা কথা, এই যে মানে একটা দিন যেমন মেলার মাঠেই সারাটা দিন কেটে যাবে, অনেকটা রাত অব্দি কেটে যাবে, যে আমাদের মেলার শেষের দিনে একটা বাজি প্রদর্শনী হয়, সেটাও থাকছে তো? হ্যাঁ, বাজি প্রদর্শনী থাকছে। নতুন বৎসরকে স্বাগত জানিয়ে আমরা 31শে ডিসেম্বর মেলার সমাপ্তি ঘোষণা করবেন মাননীয় বিধায়ক, মেলার সভাপতি, রাত্রি 12টায়। মানে এখন তো পুরো উন্মাদনায় ফুটছে পানিহাটিবাসী, কবে শুরু হবে? আর মানে কয়েক ঘন্টা তো বোধহয় ঘড়ি কাটার দিকে তাকিয়ে আছে। পাশাপাশি এই যে বিমান বন্দ্যোপাধ্যায় আসবেন, স্পিকার, আরো তো রাজ্যের বিভিন্ন মন্ত্রীরাও আসছেন। অনেক মন্ত্রীরা আসছে এবং পুরোদমে প্রস্তুতি তো চলছে, দেখছেন আপনারা। আমাদের প্রস্তুতির শেষ নেই, প্রায় সারা রাত কাজ হচ্ছে। আজও সারা রাত কাজ হবে, আগামীকালও হবে। যতক্ষণ না পর্যন্ত উদ্বোধন হচ্ছে ততক্ষণ আমাদের মাথায় ব্যাপক চিন্তা কিভাবে এটা কমপ্লিট করা যায় কাজটা। আপনারা সারাদিন প্রায় গভীর রাত পর্যন্ত এখানেই কেটে যাচ্ছে? হ্যাঁ, এখানেই থাকতে হয় যতক্ষণ না কমপ্লিট হচ্ছে কাজটা। অর্ধ সমাপ্ত অবস্থায় তো ছাড়া যায় না, টেনশন থাকে, চিন্তা থাকে। তো সেই জন্য যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আমরাও খুব টেনশনে আছি। আশা করছি টাইমলি সব হবে। পানিহাটিবাসীকে কি বলবেন? পানিহাটিবাসীকে সুখবর, পানিহাটি উৎসব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তার সৌন্দর্য বাড়ছে, তার পরিধি বাড়ছে, স্টল বাড়ছে, শিল্পীরা নতুন নতুন আসছে। তো পানিহাটি মানুষের কাছে তো সুখবর, এটা ভালো বার্তা একটা। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম 25 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা সিআইসি এবং এই পানিহাটি উৎসব এবং বইমেলার অন্যতম কর্মকর্তা, যিনি একেবারে দিন রাত এক করেই মেলার মাঠেই পড়ে রয়েছেন, প্রস্তুতি দেখছেন, প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে নাটি। ইলেকট্রিক যে ব্যবস্থা হচ্ছে, ইলেকট্রিশিয়ানরা যাতে ঠিকঠাক কাজ করে, জলের ঠিক মতো ব্যবস্থা থাকে, অগ্নি নির্বাপক ঠিক মতো ব্যবস্থা থাকে, স্টলগুলি যাতে একেবারে সুন্দরভাবে মানে পোক্তভাবে হয়, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, সেই সমস্ত কিছু কিন্তু তিনি তদারকি করছেন, নজরে রাখছেন। এবং প্রস্তুতির জন্য এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে, কারণ যেহেতু আয়তনে বৃদ্ধি পেয়েছে, ফলে আকারে বৃদ্ধি পেয়েছে, ফলে কাজও অনেকটা বেড়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আর হাতে মাত্র একটা দিন, তাই হাতে যেহেতু সময় নেই, মানে এই মুহূর্তে স্টলের যারা কাজ করছেন, স্টল তৈরির কাজ করছেন, যারা ইলেকট্রিশিয়ান বা যারা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই একটা গাড়িতে করে জিনিসপত্র এসে গিয়েছে। নিশ্চয়ই কোনো স্টলের, এখানে যে স্টলটি বসবে তারা জিনিসপত্র আনা শুরু করে দিয়েছে। অনেক দূর দূরান্ত থেকে আসে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি চিলড্রেন্স পার্ক, যে চিলড্রেন্স পার্কে কিন্তু শিশুদের তো গন্তব্য হয়, পাশাপাশি অভিভাবক অভিভাবিকারাও কিন্তু ভিড় জমান চিলড্রেন্স পার্কে। সেখানেও কিন্তু বিনোদনের ব্যবস্থা থাকছে, যেমনটা থাকে নাগরদোলা, বিভিন্ন বিনোদনের ব্যবস্থা, সেটা এবছরও থাকছে। সেটা আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, সেটাও প্রস্তুতি অনেকটাই এগিয়ে গিয়েছে। আর ফুড স্টলের প্রতি যেহেতু প্রত্যেকটা মানুষের আগ্রহ বেশি থাকে, পিঠে পুলি থেকে শুরু করে, খিচুড়ি থেকে শুরু করে, লুচি তরকারি থেকে শুরু করে বিভিন্ন শক্তিগড়ের ল্যাংচা, বিভিন্ন ফুড স্টল পানিহাটি উৎসব এবং বইমেলার প্রাঙ্গণে আমরা পাই। সেখানে একটু মানুষের ভিড় থাকাটা খুব স্বাভাবিক, খাদ্যরসিক বাঙালি, রসিক বাঙালি। তাই এবার যাতে ওই ভিড়ে ঠেলাঠেলি করে খাবার খেতে না হয়, তার জন্য জায়গাটা অনেকটা বাড়ানো হয়েছে, অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ফুড স্টলের মানুষজন, মানে যারা
বিক্রেতা তারাও কিন্তু আসতে শুরু করেছেন। অনেকেই মেলার প্রস্তুতি ঘুরে দেখতে এসেছেন আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যারা বিক্রেতা, যারা স্টল নিয়েছেন, তারাও কিন্তু তাদের কাজ ইতিমধ্যেই সম্পন্ন করছেন। এই হচ্ছে চিলড্রেন্স পার্ক, অনেকটাই প্রস্তুত হয়ে গিয়েছে। বিনোদনের যে ব্যবস্থাগুলো থাকে, রাইডিং এর যে ব্যবস্থাগুলো থাকে, নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের, সেগুলো কিন্তু একেবারে প্রস্তুতির সারা দেখতে পাচ্ছি আমরা। শুধু স্টলগুলো খোলার অপেক্ষা। বেশ কিছু স্টল তাদের পসরা নিয়ে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন মেলার মাঠে। রৌদ্রোজ্জ্বল দিন থাকায় কাজ করতেও সুবিধা হচ্ছে প্রত্যেকটা মানুষকে। বেশ কিছু বিনোদনের প্রস্তুতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন। আর একদিন বাদেই কিন্তু এখানে ভিড় জমাবেন গোটা পানিহাটিবাসী তো বটেই, বিভিন্ন জেলার বাসিন্দারা ভিড় জমাবেন। আপনারা দেখতে পাচ্ছেন নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলার মাঠ থেকে সরাসরি শুধুমাত্র 7 নিউজের পর্দায় আমরা প্রস্তুতি তুলে ধরছি, কারণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন মানুষজন। আবারও বলছি, কেউ বলছেন যে কেউ যে লিস্ট বেরিয়েছে সেটা কেউ পেয়েছেন কিনা, কে উদ্বোধন করবেন, কারা কারা আসছেন, সেটা অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন সোশ্যাল মিডিয়ার দৌলতে। এখানেই করি নাকি, এখানে করবো? যতটা সম্ভব আমরা ঘুরে দেখালাম নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলার এই চূড়ান্ত প্রস্তুতি পর্ব। কারণ আমরা ইতিমধ্যেই চিলড্রেন্স পার্ক যেটা, সেখানে বিনোদনের ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। মাত্র একটা দিন মাঝে, তারপরেই চলে আসবেন। প্রচুর মানুষ ভিড় জমাবেন একেবারে বিকেল থেকে। আর এই যে বারাসত রোডের ওপরে এই সাইডে যে মেলা হয়, কটা দিন কিন্তু এই জায়গাটা অত্যন্ত জ্যামজট হয়, ভিড় হয়, কারণ প্রচুর মানুষ আসেন। পাশাপাশি যে পিছনের গেট, সেখান দিয়েও আসেন। আর আমরাও দাঁড়িয়ে আছি এরকম চিলড্রেন্স পার্কে, কারণ শুধুমাত্র চিলড্রেনরা নয়, শিশুরা নয়, আমাদেরও কিন্তু গন্তব্য হয় চিলড্রেন্স পার্ক, কোনটাতে চড়বো, কোনটাতে উঠবো। পাশাপাশি ফুড পার্কটা যেটা রয়েছে সেটা কিন্তু এবার আকারে বৃদ্ধি পেয়েছে। এটা একটা খুব সুখবর, কারণ খাওয়ার জন্য আর ওই গুতোগুতি ঠেলাঠেলি করতে হবে না। জায়গাটা অনেকটা বাড়া গেছে, নিশ্চিন্তে একেবারে ফাঁকায় ফাঁকায় খাওয়া দাওয়া করতে পারবেন। পিঠেপুলি থেকে শুরু করে যা যা খাবার আসে। পাশাপাশি বই প্রেমীদের জন্য সুখবর, আরো অনেক বইয়ের স্টল এবার দেওয়া হচ্ছে, যা কলকাতা বইমেলাতেও থাকে। তার 80% স্টল কিন্তু এবার এখানে থাকছে, এমনটাই জানালেন এখানকার যিনি আমাদের পানিহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা সিআইসি হিমাংশু দেব। তিনি আপাতত তদারকি করছেন। প্রত্যেকেই নাওয়া খাওয়া ভুলের প্রস্তুতি তুঙ্গে। এটুকু মানে আমরা বলতে পারছি, মেলার মাঠে এসে যে আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে। 20 তারিখ একদম সঠিক সময় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হবে আপনাদের বহু প্রতীক্ষিত, পানিহাটিবাসীর বহু প্রতীক্ষিত, তাদের প্রাণের আরেকটি উৎসব, সেটা হচ্ছে নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলা। আমরা চূড়ান্ত প্রস্তুতি ঘুরে দেখালাম, আপনারা অপেক্ষা করুন। ইতিমধ্যেই লিস্ট বেরিয়ে গেছে, কে কবে আসছে জেনে অবশ্যই আপনাদের গন্তব্য হোক। আর এই 20শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলা। দেখতে থাকুন 7 নিউজ। বিভিন্ন বিষয়ের খবরের আপডেট একেবারে পরপর আমরা সম্প্রচারিত করে চলেছি 7 নিউজের পর্দায়। তাই যে কোনো খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।